ভালোবাসা এমন একটা জিনিস যে অর্জন করে নিতে হয়, কারো থেকে জোর করে আদায় করা যায় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এখন আমি দুপুরবেলা রান্না বসাইছি। তো আমার এক ছাত্রী আম্মু ফোন দিছে। তো তাড়াতাড়ি রেডি হয়ে আমি কি করলাম, তাড়াতাড়ি ওদের বাসায় যাইতেছি। তো আমি 6 তালা থেকে নামতেছিলাম যে কিসের জন্য যাইতে বললো। তো আমি নিচে নেমে পড়ছি অলরেডি। তো এখানে আমি এখন গেটটা খুলবো। তো আমাদের দুইটা গেট, ভালো সেফটি আছে, একটা কেচি গেট আর একটা হয়েছে বাইরের গেট। তো আমি এক হাতে মোবাইল আরেক হাতে চাবি, খুলতে পারতাছি না। যাই হোক, অবশেষে খোলা হইল। তা এখন আমি গেটটা লাগাইয়া বাইরে বের হইতেছিলাম। তো এটা হচ্ছে দ্বিতীয় গেট। আর এটা হচ্ছে আমাদের বাসার রাস্তা। তো কেন যাইতে বললো, তাড়াতাড়ি করে যাইতেছিলাম। তো একটু একটু আপনাদের রাস্তাটা দেখাইতেছি, হয়তো আপনারা বিশ্বাস করবেন না। তো কেন যাইতে বললো, তো যাইতেছি। হঠাৎ করে মনে পড়লো যে আমার ছাত্রীর জন্য কিছু নেওয়ার দরকার। এদিক সেদিক তাকাইতেছিলাম। তো আজকে আমার ছাত্রী স্কুলে যায় নাই। তোর জন্য কী নিব, হয়তো আপনারা বলবেন আপনি শুধু ছাত্রীদের থেকে খানি, ওদের কিছু খাওয়ান না। কি খাওয়াবো ভাই? তো সামনে দেখি একটা জিলাপির দোকান। তো এখানে জিলাপিকে জিজ্ঞেস করলাম 250 কত। তো 250 বললো 70 টাকা। তো এখান থেকে আমার ছাত্রীর জন্য 250 জিলাপি নিলাম। নিয়ে আমি আবার হাঁটা শুরু করলাম ওদের বাসার দিকে। তো এই সামনেই ওদের বাসাটা। তো ওদের বাসার সামনে আমি অলরেডি আইসা পড়ছি। তো এই যে বড় বাড়িটা দেখতেছেন, এটার 11 তলায় ওরা থাকে। তো আমি যাইতেছিলাম সামনে। তো ওদের সিঁড়ি দিয়ে আমি একতলায় যে উঠছি। এখন এইখানে আমি লিফটের সামনে যাব। তো ওদের দুইটা লিফট, একটা বড় একটা ছোট। তো দেখি কোন লিফটটা খোলা আছে। তো দেখা যাইতেছিল বড় লিফটটাই খোলা। তো এখন আমি লিফটে ঢুকে গেলাম। আমি 11 তলায় যাব, তাই 11 টিপ দিয়ে দিলাম এখন। তো অলরেডি আইসে পড়ছি। 11 তলায় উঠতে তো 1 মিনিটের সময় লাগে না, আর হাইটে উঠতে তো জীবন শেষ। তো আমি আমাদের ছাত্রীর বাসায় আইসে পড়ছি। এটা হয়েছে আমাদের ছাত্রীর বাসা। তো আমার ছাত্রীকে জিলাপিটা দিয়ে, তা এখন আমি আবার আইসা পড়তাছি। তো এই যে লিফট আসছে, এখন আমি লিফটে ঢুকতেছিলাম। তো আমি আইসাই যাই, আমাদের গেটে ঢুকে গেছি। এখন গেটটা হয়তো কেউ আরেকজন গেছে, তো আবার ভিতর দিয়ে তালা দেওয়া। তো এখন আমি ভিতরে তালাটা খুলতেছিলাম, এই যে তালা লাগাই দিলাম। তো এখন আমি বাসায় আসতেছি সিঁড়ি দিয়ে। তো বাসার থেকে যাওয়ার সময় কিছু খাই নাই। তো সকালেও আমি নাস্তা খাই নাই। তো ভাবছিলাম যে খাবো একটু পর। তো না, ছাত্রী আম্মু যেহেতু ডাকলো কিসের জন্য, হয়তো কিছু দেবে তার জন্য। তো এই যে আমি উঠতেছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালাদের, 3 তলায় থাকে ওনারা, আর আমরা থাকি 6 তলায় ছাদের উপরে। তো ভাই রে ভাই, খাইয়া যদি কিছু খাইয়া নিচে নামেন, উঠতে উঠতে হজম হইয়া যাইব, বেশি সময় লাগবো না হজম হইতে। তো নামতে তো ভালোই লাগে, উঠতে জীবন শেষ। তো 5 তলায় আমি একটু দাঁড়ায় জিরাই নিছিলাম। তো এখন আমি 6 তলায় উঠতেছি। তো এখন এই যে ছাদে উঠলাম। তো ছাদে উঠে দেখি আমার মা কি যেন করতেছে। তো আমি রুমে চলে গেলাম। তো এইখানে যাইয়া আমি আগে কি করলাম, বক্সটা নিচে রাখলাম, রাইখে আমার বরকাটা খুলতেছিলাম। তো বরকাটা খুলে দেখি যে কি দিছে, কিসের জন্য ডাকলো। তো বক্সটা খুললাম, খুলে দেখি যে আমার খুব পছন্দের একটা জিনিস, খুব ফেভারিট। আমার এই জিনিসটা অনেক দিন ধরে খাইতে মনে চাইতেছিল। তো আমার ছেলেকে কয়েকদিন আগে বলছিলাম বাজার থেকে নিয়ে আসতে। তো ওর কি সময় আছে, ওর কথা হয়েছে যে আমি এতদিন পরে বাসায় আসি, মোবাইল দেখবো। তো মোবাইল দেখবে না, বলে যে এতদিনের কাজা উঠাইতেছে। কি আর বলবো ছেলেদের কথা। তো এখানে দিছে খুদের ভাত, তার সাথে দিছে কয়েক রকমের ভর্তা, যা খুবই খুবই ভালো টেস্টের খাবার। মানে এটা হইলে তো আর কোনো কথাই নেই, আপনার অন্য কিছু লাগবেই না। তো আমি কি করলাম, তাড়াতাড়ি করে বরকা খুলে হাতটা ধুয়ে খেতে বসে গেলাম। যেহেতু এত পছন্দের খাবার, অনেক দিন ধরে খাইতে চাইতেছিলাম। তো যেহেতু ছেলেকে বলছিলাম যে একটু চালের খুদ আইনা দিতে বাজার থেকে, ও পারবে না, ওর মোবাইল দেখবে, মোবাইলে সময় চলে যাবে। তো আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ কীভাবে ব্যবস্থা করে দেয় আল্লাহ ভালো জানে। তো মানে আমি তো কখনো ভাবি নাই বা বলিও নাই যে এটা খাবো, কিন্তু এটা মনে মনে রাখছি। তো অলরেডি আমি শুরু করে দিছি খাওয়া। আমার মাকে ডাকছিলাম, তো উনি এখন খাবে না। তো যাই হোক, উনি না খেলে পরে খাবে, কিন্তু আমি এখন তাড়াতাড়ি করে চটপট করে খেয়ে নিতেছিলাম। মানে আপনাদের কি বলবো, এত এত ভালো লাগছে আর এত মজা হয়েছে। তো আপনারা বলতে পারেন যে আপু আপনার তো দেখা যায় খালি অন্যেরটা খান। ভাই কী করবো, ছাত্রীদের ভালোবাসা যে মানে
ভাষায় প্রকাশ করার মতন না। তো আমার অলরেডি অর্ধেক খেয়ে ফেলছি, তা আমার মনে চাইতেছিল যে আরও খাই, তো এখন আমার আবার একটু নিয়েছিলাম খাওয়ার জন্য। এত মজা হয়েছিল, তো মনে চাইতেছিল যে না, আমি একাই সব খেয়ে ফেলি, কিন্তু একা তো সব খাওয়া সম্ভব না। তো আমি আবার একটু নিতেছিলাম। তো এখন নিয়ে আমি কি করব, বক্সটা লাগাই দিব, যেহেতু গরম গরম রান্না করছে।